নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল মুচমুচে তালের বড়া। কিছু টিপস সহ আপনাদের আজকের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তালের বড়া বানাবার জন্য আমি একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। এবার তালের উপরের মুখটা ছাড়িয়ে নিচ্ছি। এবার তালের খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ছাড়িয়ে নেবার পর এটার পাল্পটা বের করে নেব। তার জন্য একটা গ্রেটারে করে তালের পাল্প বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে পাল্পটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর অবশিষ্ট আঁশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার তালের পাল্পটাকে আমি 20 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর পাল্পটা লো আঁচে ফুটিয়ে নিতে হবে। পাল্পটাকে আগে ফুটিয়ে নিলে তেতো ভাবটা কেটে যাবে। তালের পাল্পটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে পাকা কলা, যেটাকে মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির মতন গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটির মতন ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে। আপনারা এখানে কালো জিরের পরিবর্তে মৌরিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ দেবার ফলে তালের বড়াটা খেতে বেশ টেস্টি লাগে। এবার এই সমস্ত কিছুকে পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তালের পাল্পের সঙ্গে সমস্ত মিশ্রণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তালের বড়া মুচমুচে করার জন্য আমি এখানে 1 বাটির মতন সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। সুজিটাকে আরও একবার ভালোভাবে এই মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন বড়াগুলো ভাজবার জন্য বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। এখন তেল গরম হওয়ার পর বড়াগুলোকে এই রকমভাবে তেলের মধ্যে ছাড়ছি, যে যেরকমভাবে ছাড়তে পারেন। আর বড়াগুলো দেবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি এই সময় বড়াগুলোকে খুন্তির পেছন দিকের থেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আমার আজকের এই তালের বড়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার আজকের এই রেসিপিটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।